এই পৃথিবীতে আসার পর যখন বুঝতে শিখেছি তখন থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। নিজেকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, হাজব্যান্ডকে ভালো রাখার জন্য কী না করেছি লাইফে। নিজে ঘরে বসে ইনকাম করার জন্য কত কিছু করলাম। কখনো টেইলার্সের কাজ, কখনো হাঁস মুরগি, কখনো পেন্টিং, কখনো ব্যান্ডের বিজনেস। আমি কী না করেছি। সংসার সামলানোর পরে এমনিতেই তো নারীরা হাঁপিয়ে যায়, তারপরে এত কিছু করা কখনো কি সম্ভব হয়? আসলে জীবনটা এত কষ্টের, যা কাউকে বলে বোঝানো যাবে না। আমার জীবনটা যুদ্ধ করতে করতেই চলে গেছে। শুধু যে নিজের সাথে এই যুদ্ধটা করি, কাজ কাম নিয়ে যুদ্ধ করি সেটা কিন্তু না। মানসিকভাবে যুদ্ধ করে করে আমি খুবই হাঁপিয়ে গেছি। না আছে মানসিক শান্তি, না আছে দেহের শান্তি। আমার শরীর এত খারাপ হয়ে গেছে, এখন আমার চলতেও কষ্ট হয়ে যায়। আমি রাতে একটু ঘুমাতে পারি না। সারাদিন পরিশ্রম করি, আমার হাত পা এতটা ব্যথা হয়, আমি এপাশ ওপাশ করে শুতেও পারি না। আর ব্যথার জন্য ঘুমও আসে না। সারা রাত চোখ মেলে তাকিয়েও থাকি কখনো কখনো। কিন্তু কী আর করার, জীবনটা তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কটা দিন বেঁচে আছি কিছু তো করতেই হবে। এত টেনশন, এত মানসিক চাপ এখন আর ভালো লাগে না, নিতে পারি না এখন আর। কী আর করব। তারপরেও পরিশ্রমের পরে পরিশ্রম করে যাই। যখন ভাবি কখনো যদি একটু সুখের মুখ দেখতে পাই, সুখের আশায় এতটা পরিশ্রম করি। আমি সারাদিনই কাজ করি। হয়তো কেউ কেউ বুঝতে পারে যে আমি বসে থাকি, আসলে কিন্তু না। আমি একটু রেস্ট নেই, তারপরে একটার পর থেকে একটা শুরু হয়ে যায়। কিন্তু কি করব, জীবনটা যে এরকমই। এবারে যে হেয়ার ব্যান্ডের যে বিজনেসটা শুরু করেছি, যদি সেল করতে পারি তাহলে হয়তো কিছুটা ভালো লাগবে। মানুষ আশাই তো বাঁচে। অনেক আশা নিয়ে আবার বিজনেস শুরু করলাম। তো দেখি বন্ধুরা কি হয়। আমি জানি না কি হবে, তবে সব কিছুই আমার আশার উপরে চলে। আশা নিয়ে বেঁচে থাকতেই আমি পছন্দ করি। আমি হাল ছেড়ে দেই না কখনো। আমি কোনো কিছুরই করি না। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যা করতে হয় করি। আমি হাড় ভাঙা পরিশ্রম করি। আসলে কখনো কখনো দেখা যায় অনেক পরিশ্রমের পরে একটু ভালোও থাকতে পারি। আর আমি সব সময় নামাজ পড়ার চেষ্টা করি। নামাজ পড়লে শরীর মন সবই ঠিক থাকে। যখনই কোনো পরিস্থিতিতে পড়বেন, খারাপ পরিস্থিতিতে, সরাসরি গিয়ে সিজদায় পড়ে যাবেন, নামাজ পড়বেন, সবারই মনের সব কষ্ট দূর হয়ে যাবে, ঠিক আমার মতো।